শান্তিতে থাক। এটা কি আপনার শাশুড়ি? না, আমার কন্যে। ঘোমটা দিয়ে আছে তো মাথায়। ওরে মা, শোন শোন, তোর দেখতে এসেছে, জানিস কতটা সাধন ভজন করেছি তোদের জন্য, কতটা আমি মানত করেছি রে মা। যা, এমন ভাবে প্রণাম করবি, হ্যাঁ, প্রণাম করে তোর আত্মপরিচয় জানাবি, কেমন? শুনো না বাবা, হ্যাঁ বলো। এত বার তো দেখতে আসলো, হ্যাঁ হ্যাঁ, বিয়ে হলো না, তাই আমি একটু গোসাই ঘরে ভক্তি করে নি। গোসাই ঘরে ভক্তি করে নি। বেশ, প্রণাম জানিয়েছি, যাচ্ছি রে মা। হে মা মনসা, লোকের আশা পূর্ণ হচ্ছে মা, 10 দিন 12 দিনের গান দিয়ে দিচ্ছে। আমার অত সামর্থ্য নাই মা। আমার যদি এটা বিহা ঠিক হয়ে গেল, পাক্কা পাক্কি হয়ে গেল মা, তোকে পাক্কা পাক্কি কথা দিচ্ছি মা, তোকে চারানার চানাচুর কিনে দিব মা, তুই আমার বিহাটা লাগিয়ে দিস মা। না, ভক্তি করে নিয়েছি বাবা। হ্যাঁ কোনটা মা। ঘরে বসেছে? ওইটা ঘরে? ওই ঘরে। আচ্ছা, তুমি আমার যদি ভুল টুল হয় হ্যাঁ। পাশে দিয়ে শিখিয়ে দিবা। হ্যাঁ বেশ মা। ওরে হাইরে দেখো, হাইরে দেখো, দেখো তোমরা, ওরে আমার বুঝিবে হবে। ওরে হাইরে তোমরা দেখো, একটু আমার দিকে দেখো, আমার বয়স হয়ে গেল, আমার বিয়ে হচ্ছে না গো। সুখে থাকো মা, তুমি 1 পোয়া চাল 3 দিন খাও, পাততে পাততে মালদা যাও। ঠিক আছে। না না, পথে পথে। বাপরে, তুমি কি বাথরুম করে আসোনি? না, আমি এমনি করে বসে আরাম পাই। ও, ওইরকম করে। নাম কি? আমার নাম? ঘোমটাটা একটু সরাও। না, আমার লজ্জা শরম লাগে। তুমি তো দেখে লাছো বিধবা আছো। আমার খুব শরম লাগে। না মনে হচ্ছে দাঁত নাই, দাঁত নাই মনে হয়। মনে হয়। না 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 না, তুমি তো মনে হচ্ছে নারকেলের মেলা চলেছো। আমার শরম লাগে। সত্যি ঘোমটাটা সরাও। আমি খুব সেজেছি, মেকআপ করে এসেছি। আচ্ছা, দেখাও দেখিনি। এই, 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 চল, জল চল, জল জল। চল। আমার ভাতার মরে গেল বিহা হওয়ার আগে। স্বামী, তুমি আচ্ছা আছিস? স্বামী? আমি স্বামী না, তুমি আমার মামি। হ্যাট, এখন তো বিহাই হলো না, তুমি আমার রূপ দেখে পাগলিয়ে গেলা। রূপ দেখে পাগলাইনি বাবরে, এ শালা ডাকনি কিচড়ি কুটে দেখালে রে বাবা। আমি খুব সেজেছি, না আমার বিহা হবে। ওইতে তোর ভাতার ওইটা। এই! না গো, না গো, না গো, না, না, না। আমার ভাতার কোনটা? আরে আমি না গো, আমি না, আমি। ও, আমার ভাতার আসেনি? কি? আসেনি? না। বলছি শোনো না, না, যাবো না, এদিকে আসো। যাবো না। বলছি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও না, হোয়াটসঅ্যাপ নাম্বার? মেসেজ করবো রাত্রে বেলা। ও নাম্বার? হ্যাঁ। থাকবো থাকবো, 3টা গোল, 99 জঙ্গল। বাহ, খুব সুন্দর নাম্বার। আমি হেলো হাই করবো। হ্যাঁ, তারপরে কলিং করবো। বলছিলাম, নাম কি? নাম? আমার নাম পুষ্প, কিন্তু ভালোবেসে আমার বাবা কি ডাকে জানো? ফেক। ফেকনি বলতে কি ভিতর থেকে কি বাইর করে? গিল্লা? ওটা ঘি, ওটা আমি ফেলি না। ভিটামিন নষ্ট কেন করবো শরীরের জিনিস? ও
বলছিলাম কি কি আচ্ছা বাবার নাম কি? আমার বাপের নাম হ্যাঁ। আমার বাপের নাম শঙ্কপতি সদাগর। শঙ্কপতি সদাগর। আচ্ছা তুমি লেখাপড়া করেছো? মেল্লাই করেছি, অনেক করেছি। হাতের কাজ হাতের কাজ হাতের কাজ বলছি লেখাপড়া কত দূর? লেখাপড়া এখান থেকে সেই হচ্ছে মদ্রাপুর। ভারী জ্বালায় পড়ে এলাম মা। সব তোমার জন্য হ্যাঁ। লেখাপড়া কত দূর এখান থেকে মথুরাপুর? জানিস না বেটা, চুপ চুপ। বেটা শালা কিচ্ছিন মুখী। কখন স্বামী বলে আমাকে বুটি ফুল দেখতে না? কুটি ফুল না। আমাকে জানো, আমি যখন মাজিয়া সারান দিয়ে যাই কত ছড়া আমার পিছনে ঘুরঘুর করে, আমি একটাকেও পাত্তা দিই না। ঘুর ঘুর করতে পাত্তা দিচ্ছে না। না মা কালীকে বিসর্জন করে দিয়েছে, ডাকনি কিলিকে খুঁজছে, ডাকনি কিলিকে বিসর্জন করবে। ওই যে বিসর্জন করার জন্য তোকে খুঁজছে। শুনো না, হ্যাঁ। আমার বোর্ডটা কেমনি দেখতে? খুব ভালো। খুব ভালো না? আমার সঙ্গে সেই মানাবে না, মনে হবে যে আমি আধার আমার বোর কৃষ্ণ। আধার আর কৃষ্ণ, রাধা কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। আমার চুল হয়ে যাচ্ছে। বলছিলাম কি কি? তুমি এই হাতের কাজ কিছু জানো? হ্যাঁ, মেল্লাই কিছু জানছি। বুঝতে তো পারছি দেখে হাতের কাজ। না, মেল্লাই কিছু জানছি। এই তো হাতের কাজ। কি করব? আরে ওখানে চুলকাস না রে। বলছিলাম কি কি? তুমি সুসঙ্গী জানো? মেল্লাই জানছি। বলো তো একটা সুসঙ্গীত বলো। বলবো? আচ্ছা, তোমরা কোন সঙ্গীত শুনবা? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত বলো। রবীন্দ্রসঙ্গীত? আমি রবীন্দ্রসঙ্গীত মেল্লাই ভালো জানি। বলো, বলো, বলো। বলছি, হ্যাঁ, তুমি আমার সঙ্গে সুর দিবা, ঠিক আছে? সবাই শুনবে, মাসি পিসিরা, কাকা দাদা সবাই শুনবে। ঠিক আছে। তুমি একটা রবীন্দ্রসঙ্গীত বলো। ও দেখে না খের নতনি, তোরা ভাত খাবি কেখনি, দেখে খোপার ফুলে ছুরা রান্নার প্যান খুলে, হায় আমার ভরা যৌবনে কত চেংরা হামাই থাকে, আমার ভরা যৌবনে আমি 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 কিনা রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম স্কুলে। মনে রাখ ক্রিকেট খেলার আমরা ছিলি। আমি কিনা নাচতে সেই পারছি ফার্স্ট ক্লাস। শালা ঘোড়ার মতো নাচছে। আর ফুল ফুটেছি দেখো বন্ধু, দেখো জমিনে কত ভ্রমণ ঘুরে বেড়ায় মধুর সন্ধানে। ফুল ফুটেছি দেখো বন্ধু, দেখো জমিনে কত ভ্রমণ ঘুরে বেড়ায় মধুর সন্ধানে। দেখে পাতলা কোমরে আমার কুচি মোরে, দেখে রসগোল্লা গালে আবার কদমের ফুল, এবার ভরা যৌবনে কত চিংড়া হামাই কাছে, ভরা যৌবনে সবাই। স্বামী কাজ হয়ে হয়েছে? গেছে না? এই যে বলছিলাম তো। তোকে বিয়ে আমি পসিন হয়েছি, তোকে হ্যাঁ খুব ভালো। মা কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ আচ্ছা বিয়ে করবে তো? শুনো না, বলছি আমি বিয়েতে কিনা বেশি কিছু নিব না, হ্যাঁ, মানে পারলে আমাকে শুধু 10 ভরি সোনার মালা দিয়ে দেবো, হ্যাঁ? আমি বেশি কিছু চাই না, আমি সুন্দর তো, তাই বেশি কিছু লাগে না আমার শাস্তে। আর আমরাও বেশি কিছু নিব না, কি লিবা গো? এক কৌটা বেশি নিব। বিষ? কেনে তোমরা বিষ খেয়ে দেখো নি কেমন লাগে? বিয়ের ফসলা করার আগে তো আমি বিষ খেয়ে নেব। আচ্ছা শোনো, আমি হয়েছে, আমি পছন্দ হয়েছি। খুব ভালো। আচ্ছা শোনো, আমার যদি বিয়ে লাগে আমার বাবাকে বন্ধু কার্ড দিব, আর তোমাকে আমি ফাদার কার্ড দিব। বাবাকে বন্ধু কার্ড দিবি, আমাকে ফাদার। না 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 না, আরে আরেকটা
শোনো শোনো শোনো, হ্যাঁ বলো। আচ্ছা তোমরা দেখতে ভালো, মানে ব্যবহার ভালো লাগছে, মানে বড় বাড়ির মনে হচ্ছে, কিন্তু চরিত্র কেন খারাপ? কেন চরিত্র কেন খারাপ? কেন কি হয়েছে? দেখে নিলি শুনে নিলি, পয়সা কে দিবে তোর বাপ? মিষ্টির পয়সা লাগেনি, চায়ের পয়সা লাগেনি, পয়সা হোক আর না হোক পয়সা দিয়ে দিও। পয়সা থেকে ব্যবসা ভালোই শুরু করেছে। দিনে কতবার মেয়ে দেখাচ্ছে এগুলা? টাকাটা দেন আপনি। ইস, আপনি টাকা এনেছেন? না, না, এখানে আছে। মাগে পেয়ে নিয়েছি, মাগে পেয়ে নিয়েছি, মাগে 1 টাকা দিয়েছে আমাকে, আমি না চকলেট খাবো, চকলেট চুষবো। হ্যাঁ শুন বাবা, হ্যাঁ হ্যাঁ তুই এক কাম কর, বিহাটা ফাসলা করে নিস, আমি একটু পার্লার দিয়ে আসছি। বেশ। দূর মশাই, এগুলো কি আরম্ভ করেছেন আপনি বলুন? ঘটক মহাশয়, আপনার ঘরে মেয়ে শুনি, শুনি। সুন্দর সুন্দর আছে, আচ্ছা। এইরকম করে কিন্তু আপনার মেয়ের বিয়ে হবে না, বুঝলেন? দেখতে কেমন? কেমন আপনার মুখের গঠন তো ঠিক নাই, তো মেয়ের গঠন কি ঠিক থাকবে? আমার মুখের কথা নিচে দিবে। না মানে বলছে আর কি, হ্যাঁ? রাগ করিও না, ওর কেন মেয়েটা কি দেখতে শুনতে খারাপ? খুবই ভালো, কালির পাশে ভালোই বানাবে। এই আচ্ছা ঘটক মহাশয়, আর আচ্ছা 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 একটু বসুন 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 বসুন। এই যে বলছিলাম ভালো করে দেখবে। মাকে খাবো। ওরে মা কমলা, আছিস রে মা, আছিস? কোথায় আছিস রে মা কমলা? বাবা আয় রে মা আয়। যাচ্ছি, ও গো তোমারি প্যারোসে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আয় রে মা আয়, আর বিলম্ব করিস রে। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। বাবা ওরে মা আছিস? আরে তারা রে মা, তারা সুখে থাকলে মা, সুখে থাক, তোর যেন কল্যাণ হোক। তোকে নিয়ে বড় চিন্তিত আমার রে। আরে দাঁড়া রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। বলছি সদাগর মহাশয়, আহা। আপনার এই মেয়েটার নাম কি ফুলটুসি না মীনাক্ষী? কেন গো? না মানে দেখে ভাবটা হচ্ছে আর কি। আরে দাঁড়াও তো। আচ্ছা আচ্ছা ওরে মা, কিসের জন্য তোরা ডেকেছি জানিস? জানি, জানিস তো বল। আর কি বলবো, তুমি না বলে আমি কি এখন বলতে পারছিস? শোন, তোকে দেখতে এসেছে। কে দেখবে? কেন? মানুষ। আমাকে কেউ দেখেনি কোনোদিন? হ্যাঁ তোকে দেখি। আ শোন শোন মা, কেন কি জন্য দেখে? তোর বিবাহের জন্য। আমাকে বিয়াবে? ওই, আমাকে কে হাই বিয়াবে? ভগবান, এ কি হলো? তা নয় তবে তোকে তো আমার ঘরে আর তোকে রাখতে পারবো না রে মা। হ্যাঁ। তোকে তো অপরের ঘরে দিতে হবে সংসার করার জন্য। সংসার? হ্যাঁ হ্যাঁ বাবা বল। আমি বিয়ে খাবো, ওই, আমি বিয়ে খাবো। দাঁড়া দাঁড়া, আমার মান সম্মানটুকু হ্যাঁ। বজায় রাখিস। কোথায় বসে আছেন? হ্যাঁ গিয়ে প্রণাম জানাস, ভালোভাবে কথাবার্তা বলিস। কেমন? বড় ঘর থেকে এসেছে। ঠিক আছে, বেশ যা মা, আমার মান সম্মান একটু রক্ষা করিস রে মা। যা ঠিক যা। আছে, ঠিক আছে।
সুখে থাকো মা। খুব ভালো। তুমি আসি। তুমি বাঁশের পাত্তা কুড়িয়ে খাও। কিছু বললা না, তোমার ঘরে কাপড় ছিল না, তুমি মশারি পরে এসছো। আয় হ্যাঁ এখানে শোনো, হ্যাঁ এখানে শোনো, ভালো। বলবো? নাম কি? শোনো, বলো। না না তুমি বলো, না না তুমি বলো। না তুমি বলো, বলবো? আমি তো রোজই বলি তুমি বলো। না আজকে তুমি বলো। না তুমি বলো, তুমি বলো আর আমি বলবো, কত বলবো? হ্যাঁ বলছি কি না? নাম কি? নাম নাম কি? আমার নাম যে কি? নাম নাম বিউটি। বিউটি। হ্যাঁ। কোটা ছেলে করছে বিউটি। কটা ছেলে বিউটি করবে? তুমি কি বলতে চাচ্ছ? নাম তো বিউটি। হ্যাঁ নাম বাবার নাম কি? বাবার নাম কি? শোনো শোনো, হ্যাঁ। আমি হচ্ছে কিনা ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছি তো, হ্যাঁ। তো আমার হচ্ছে কিনা বাংলা কথা আমাকে উচ্চারণে হচ্ছে না। হ্যাঁ। আমি হিন্দিতে বলি, ঠিক আছে, ইংলিশে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হোয়াট ইজ দিস? ফাটাবালিশ। অলিকের অপারেশন আনলে টাকা দিয়ে লোক কিন্তু থাকে থাকে গ্রেট। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আর হ্যাঁ, আর যদি কি বললে তুমি? বাবার নাম কি? ও ড্যাড। ড্যাড, এই ড্যাড শোনো, বাবা ডেট। তার মানে বাবা তোর বেঁচে নাই? এত বেঁচে আছে। বাবা ডেট। আরে বাবা ডেট। ড্যাড, হ্যাঁ বলো। ড্যাড, বাবা ডেট। ওই ড্যাড দেখো না কেমন করছে। হ্যাঁ হ্যাঁ এখানে এসো তো, দেখো আমি তোমাকে ভালোবেসে ড্যাড বলে বলি না। হ্যাঁ হ্যাঁ আর মাকে শোনো, হ্যাঁ। আমি মাকে হচ্ছে মম বলি। মোমবাতি। না না না, মম বলি, মোমবাতি না। ও মোমবাতি, তাহলে পোলতাতে আগুন ধরলে গলে যাবে। আচ্ছা বলছিলাম কি, তুমি লেখাপড়া করেছো? করেছি। লেখাপড়া কত ক্লাস? একটা কাইচের গ্লাস, স্টিলের গ্লাস, কাঁসার গ্লাস, প্লাস্টিকের গ্লাস। আরে সেই ক্লাসের কথা বলেনি, তবে কিটা কথা মানে কত কইছো? অবধি পড়েছিস, কত অবধি? এই তো এই তো ছেলে নজর খারাপ দেখানো সেখানে দেখছি ছেলেটা। একে জাদু মোহনম দে। খালি চুলকাচ্ছে, এতে কেমনি করছে দেখেন, এমনি করছে আর শুনছে। সম্মানটুকু নিয়ে বলছিলাম কি, কি? বলছিলাম কি, তুমি হাতের কাজ কিছু জানো? হ্যাঁ জানি। বলো তো কি জানো? কি জানি জানো? হ্যাঁ, কি করব? বলো। অজে মাঠে গেলাম, হ্যাঁ। গরু হাগলো, হ্যাঁ। আর গুগড়ে উঠিয়ে আনলাম। হ্যাঁ। আর এখানে শোনো, হ্ঁ, হ্যাঁ। এখানে দাঁড়াও, বলো, বলো। করে থাপ্পাস কাটতে জানিস, কি লাগাতে জানিস? তুই চিপড়ি ছাটলি না হ্যাঁ। পিছনে ছাপা ভোট দিলি? আমি এটা পারি, আচ্ছা তুমি গান বাজনা জানো? জানি। বলো তো কি গান জানো? বলো কি গান শুনবে? বলো, তুমি যে কোনো একটা গান বলো। ঠিক আছে। ও মাই ডার্লিং, দুনো মাই ডার্লিং, মজারে হাই হাই হাই, বলিও দা কলেজ বালি, বালিও মারি বা প্যারি দিয়ে যা। My darling, dono my darling, oh my darling, dono my darling, mojare hi hi hi. Boliyo na kole bali, baliyo mari ba pyar diya, boliyo na kist bali, baliyo mari ba. বন্ধ কর। Hello. না, ওটারই একই অবস্থা, এটারও একই অবস্থা। নাচছে সবটাই মেয়ে নাচছে, কি হলো কহ? সবটাই ঘরের মতো নাচছে। এবার যাও, তোমাকে দেখে নিলাম, শুনে নিলাম, যাও। না, হ্যাঁ তুমি দেখলা, হ্যাঁ। শুনলা, খাইলা, আমার বাড়িতে দাঁড়াইলা, এখনো খাইনি। তোমার বাবা? কত টাকা ইনকাম হচ্ছে দিন? ওই! কত টাকা? টাকা করি টাকা। টাকা নাই, শোনো আমার ফোন পে আছে,
ফোন পে মেরে দিবা। আচ্ছা ঠিক আমার আছে নাম্বারটা মেরে দাও ফোন পে। হ্যাঁ বলো 10 ফাঁক ফাঁক 10 20 দেখে থাক। 20 দেখে থাক এটা আমার ফোন পে নাম্বার। আচ্ছা টাকা ঢুকবে তো শোনো হ্যাঁ ঢুকবে। জানো আমি তোমাকে কিরকম ভালোবাসি? কেমন ভালোবাসো হ্যাঁ কেমন ভালোবাসো আমি পাহাড় হ্যাঁ আর তুমি পর্বত। তাহলে আমি চিনি তুমি শরবত যাও আর কেমন ভালোবাসি জানো? আমি হীরা হ্যাঁ আর তুমি মুক্তা। তাহলে আমি মানুষ ওই কুত্তা আর আমি হচ্ছে শোনো না আর আমি তোমাকে কেমন ভালোবাসি? আমি হচ্ছে সোনা হ্যাঁ আর তুমি হচ্ছে চাঁদি। তাহলে আমি পেন আর তুমি জামা যাও যাও আসলাম যা নকরি আমার বইতে। সদাগর মহাশয় যা। চলুন 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 আরে দাঁড়ান 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 ঘটক মশাই দাঁড়ান আপনি দাঁড়ান মাথা ধরেছেন সদাগর মহাশয় অপমানিত হচ্ছে না আপনি কি ভাবছেন হে শুনেন শুনেন আমি শুনেন বিয়া লাগাতে আরে পারি হে দাঁড়ান দাঁড়ান যত বলবেন যত শুনেন শুনেন আরে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে? আরে 1000 দিয়ে দেবো মানে 45 করে দিবেন 45 তাহলে ঠিক আছে আচ্ছা একখানা আছে হ্যাঁ এ, সদাগর মহাশয় আলো আসছে আমার মান সম্মানটুকু শেষ হয়ে গেল। না না আর একটি মেয়ে আছে আবার করে মা সন্ধ্যা আছিস রে মা আছিস? যাই বাবা। আয় রে মা আয় আর তোরা বিলম্ব করিস রে আয়। আসি ওই আমার পাচ্ছে রে হিয়া চুলগুলো সব উঠা গেল হইল না বিহা। আমার ভাবছে রে হিয়া চুলগুলা সব উঠা গেল হইল না বিয়া। আমার ভাবছে রে দেনা 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 বিয়া বাপে দেনা বিয়া অমর। বাবা মা আমায় ডেকেছো বাবা? হ্যাঁ কেন বাবা? এ জার্সি গায়ে কুণ্ঠে পেলে ওই তুমি দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও। ওরে মা হ্যাঁ বাবা। আমি কেন বা ডেকেছি জানিস? কেন বাবা? কেন তোর দেখতে এসেছে? আমার হ্যাঁ, হ্যাঁ। কেন বাবা? কেন তোর বিয়ের জন্য। আমার বিয়ে হবে বাবা? বিয়ে হবে তবে মা আর বিলম্ব করিস নি। অনেকক্ষণ ধরে তারা বসে রয়েছে সে সম্মানে প্রণাম করে তোরে যা বাণী বলবে তার প্রতি উত্তরটুকু দেবে কেমন? ঠিক আছে বাবা। কোথায় আছে বাবা ওরা? এই ঘরে। ওই ঘরে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বেশ তারে মা কুটুম প্রণাম। সুখে থাকো মা তুম ভারী জ্বালা তুমি পরে জন্মে গিধনি হয়েও এই ছেলে না না, পরে জন্মে কারো গিন্নি হবে হ্যাঁ নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম সন্ধ্যা। সন্ধ্যা হ্যাঁ আচ্ছা নাম তো খুব ভালো সন্ধ্যা হ্যাঁ। ভাই সন্ধ্যা দিচ্ছে প্রদীপ না থাকলে তোর পোলতাটা আগুন ধরিয়ে দিলে তোর সঙ্গে মনে মনে হয়ে যাবে আমিও সন্ধ্যা দিই সন্ধ্যেবেলা। আচ্ছা বাবার নাম কি বাবার নাম শঙ্কপতি সদাগর। তুমি একটু হাঁটো তো হাঁটবো? হ্যাঁ এ তো রিন টাইল আপনার মেয়ে তো রিন টাইল মিনটাইল বলতে বুঝতে পারলাম না। একটা চাকা না ওই! এটা টাকা নে। এটা বাস না বট। এ তো খোরা ওই! বলছিলাম কি কি বাবার নাম কি বাবার নাম
শঙ্খপতি সদাগর। খুব ভালো। আচ্ছা তুমি লেখাপড়া করেছো? হ্যাঁ করেছি তো। আচ্ছা লেখাপড়া কত অবধি পড়েছো? আমি অনেক দূর অব্দি পড়েছি। এটাকে পছন্দ হচ্ছে? এই এ এ বিয়ে করবে আমায়? আমি তোমার বন্ধু। তাই? পছন্দ হচ্ছে? হ্যাঁ খুবই পছন্দ। পছন্দ তো হবেই, কারণ আমি যে বুড়ো। হ্যাঁ বুড়ারে বুড়ি। বুড়ার বুড়ি। জিজ্ঞাসা করেন আপনি। কেন আপনি করবেন? বলছিলাম যে মা, হ্যাঁ, তুমি রান্না করতে জানো? হ্যাঁ জানি তো। তার রান্না কোনটা বেশি ভালো করো, ডাল না ভাত না তরকারি? মা আমি ভাত রান্নাটা বেশি করি। ভাত রান্না তো হ্যাঁ। ভালোই পারো। হ্যাঁ। যাকে আমার সবার মহাশয় ভাতটা বেশ কেন পছন্দ। ভাত রান্না করছো কেন? কেন চালটা রান্না করতে পারছো না? ভাত রান্না করবে? আগে চালটা রান্না করো, তারপরে ভাত। চাল রান্না করবো? হ্যাঁ বলো তো কেমন দিলা? কি চালটা কেমন কি করলা? কেমন কি করলাম? আগে উনুন নিলাম, উনুনটাকে জ্বালালাম ভালো করে, হ্যাঁ জ্বালিয়ে তাহলে আমার মিশিয়ে দিলি। না ভিজাইনি না, তারপর জালের পরে হাঁড়ি দিলাম, জল দিলাম, তারপরে জলটা গরম হলো, গরম হওয়ার পর চাল ঢেলে দিলাম। চালটা কি না মানে কেমনই বেশি সিদ্ধ হয়ে গেল বুঝতে পারলাম না। ওটা ওটা বাড়ি সব গুলো ভালো পারি। ওটা বাদ দিয়ে হ্যাঁ ধরে নাও নিরামিষ খাসির মাংস নিরামিষ খাসির মাংস কেমন করলা? কেমন করবা বলো? কেমন করব? বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। যেরকম করি সেরকম করবো। আচ্ছা বুঝে গেলাম, বুঝে গেলাম। আরে তুমি সুরসঙ্গীত জানো? সুসঙ্গীত গান বাজনা জানো? গান বাজনা হ্যাঁ। জানো? চলো তো একটা গান বলো। গান বলবো? ছোট বলো, ছোট বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। বলো। ওরে রাইতে আইসো রাইতে যায়ো, ওরে রাইতে আইসো রাইতে যায়ো, দিনে করি মানা, ওই আমি তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা, ওই আমি তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা, রাইতে আইসো রাইতে যায়ো, রাইতে আইসো রাইতে যায়ো, দিনে করি মানা, তোমার লাগি সাজাই রাখবো ফুলের বিছানা, বন্ধুর লাগি সাজাই রাখবো ফুলের বিছানা। হলো হয়ে গেছে, হয়ে গেছে। তোমার গানের গলাটা খুব ভালো। হ্যাঁ তুমি ওই রিন্টারটা ঠিক করবা। এটা আমার এরকম হবে না। হ্যাঁ না তো লিক আছে মনে হয়। আচ্ছা তুমি বিয়ে করবা? না না আমি বিয়ে করবো না। তাহলে? যে তোমাকে বিয়ে করবে না এখন হ্যাঁ। জন্ম হয়নি, পেটের ভিতরেই আছে। তাহলে বাবা যে বললো আমাকে দেখতে এসছে। দেখতে আসলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যাও। হ্যাঁ কোথায় যাবো? নিজের বাড়ি যাও। নিজের বাড়ি? বাবরে, তাহলে এটা কার বাড়ি? ও এটা তো তোমারই বাড়ি। তাহলে নিজের ঘরে, নিজের হ্যাঁ, ঘরে। যেটা রুমে থাকছো তুমি সেই রুমে যাও। সেটা বলো বাপ, আমাদের বাড়িতে এসে আমাকে বলছে বাড়িতে যাও। যাও মা। আচ্ছা একটা কথা বলো তো, বলো। তোমরা কেমন মানুষ গো? কেন? আমার দেখলা শুনলা, ডান্স দেখলা, গান শুনলা, তো টাকা দিবা না? আমি জানি ব্যবসা, ব্যবসা। হ্যাঁ মা তাহলে যাও। তাহলে আসি। খুব ভালো, খুব সুন্দর। কেউ আচ্ছা। না থাকলে বাবা বুদ্ধা আছে। এই! যাও মা, ঠিক যাও, আছে। যাও। হ্যাঁ নমস্কার নমস্কার। খুব ভালো। বলছিলাম যে ব্যবসা করার জন্য আর মেয়ে নাই আপনার? আর নেই? পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আরো আপনাকে 10,000 বাড়িয়ে দেবো। হ্যাঁ, দেবো, দেবো, দেবো। দেও। দেবেন? 10,000। 10,000 কেন 1 লাখ টাকা বাড়িয়ে দিল, আমি কাজ করতে পারবো না। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার সদাগর মহাশয়। মেয়েগুলোকে অতীব সুন্দর দেখলাম, সত্যি তাদের তুলনা হয় না। মানে এক কথায় তো বিবাহ হয় না, 42 কথাতে বিবাহ কার্য সম্পূর্ণ হয়। আমি আবার রাজ্যে ফিরে যাব, ফিরে গিয়ে আমি আমার নিজেকে মানে সকলের সঙ্গে পরামর্শ করি, মন্ত্রী কাকুর সঙ্গে পরামর্শ করে আপনাকে আমি সংবাদ পাঠিয়ে দেব। বেশ তাই হবে সদাগর মহাশয়, আসি, আসি। তাই হবে। তাহলে এবার- আপনার অপেক্ষায় আমি
রইলাম। তাহলে এবার খাওয়া দাওয়ার সেরে হবে। আয়, চল। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তোমার চিন্তা করো না। একই জগতেশ্বর করো না বাবা। তবে কি আমার কন্যার শুভ, তবে তাদের জন্য শুভ পরিণয় হবে না? না 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 না, আমি তাদের জন্য যে আমার চিন্তায় চিন্তিত বড়। কতক্ষণ পর, কতদিন পর সে পাত্রের হাতে আমার 3টি কন্যাকে আমি তুলে দিতে পারবো। এটা আমার পিতা মাতার কর্তব্য। ঘটক মশাই, আপনার কথা মতো তো আমি পাত্র অন্বেষণ করতে বের হলাম, কিন্তু কই কোথাও তো সুপাত্র অন্বেষণ করতে পারলাম না। একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তাই এখন কি করা যায় বলুন তো দেখি, কোথায় যাওয়া যায়? না, যাবো তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিক দেখলাম, শুধু বাকি থেকে গেল উত্তর দিগন্তটা। তোর দিগন্তে। হ্যাঁ, এবার মনে মনে ভেবে স্থির করেছি যে উত্তর দিগন্তের পথ কিছু দূর হেঁটে আর একটু বিশ্রাম করবো আর কি। না না না, আমি মনে মনে স্থির করেছি কি? ওই সম্মুখে বটবৃক্ষ আছে, হ্যাঁ হ্যাঁ, বটবৃক্ষ নিচে আমরা ক্ষণকাল বিশ্রাম করি। হ্যাঁ। বিশ্রাম সম্পূর্ণ হয়ে গেলে আমরা আবার পাত্রী অন্বেষণে যাব। অবশ্যই অবশ্যই চলো অবশ্যই। চলো চলো, শরীরগুলো ক্লান্ত হয়ে বলো। পড়েছে। ওই তো চাঁদ সদাগর পাত্রী সন্ধান পাইনি বলে বইমুখ হয়ে ফিরে যাচ্ছে। আমি এই মুহূর্তে গিয়ে সেই চাঁদ সদাগরকে পাত্রী সন্ধান দেব। এই যে নাগের আসন, নাগের আভূষণকে পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণী ধারণ করে, তাই আমি পাত্রী সন্ধানের জন্য ছুটে যাই। পেলাম না, পেলাম না। মহারানী সনককে কথা দিয়েছিলাম যে মহারানী সন্তানের জন্য পুত্রবধূ নিয়েই আমি ফিরব, কিন্তু কোথায় কোথায় গেলে আমি আমার সন্তানের জন্য সতী কন্যা পাবো? মন্ত্রিকা বাবু, আপনারা তো সব দেখলেন সত্যি যে আমি কোথাও যেন সতী কন্যার সন্ধান পেলাম না। তাই চলুন এই মুহূর্তে এই ব্যর্থতার মুগ্নি আমরা এই চম্পক রাজপ্রাসাদে ফিরে যাই। এই চলুন সদাগর মশাই। কে 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 আপনি? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাছা। ও জাতির শ্রেষ্ঠ বৃদ্ধা ব্রাহ্মণী, আপনার চরণে জানাই আবার এই শতকোটি প্রণাম। দেখো বাছা, তোমাদের দেখে বড় চিন্তিত মনে হচ্ছে, কোথায় গেছিলে? চিন্তিত হবেই না বা কেন বলুন তো? সন্তানকে বিবাহ দেব বলে সুপাত্রীর অন্বেষণ করতে গেছিলাম, পেয়েছো? কিন্তু উত্তর দক্ষিণ প্রত্যেক দিকে খুঁজেও আমি যেন সুপাত্রীর অন্বেষণ করতে পারলাম না। তাই তাই এই ব্যর্থতার মুখ নিয়ে ফিরে যাচ্ছি আবার এই চম্পকনগর রাজপ্রাসাদে। কিন্তু শুভ যাত্রার পথে যাত্রা করলে বইমুখ হয়ে যে ফিরে যেতে নেই বাছা। সে কথা আমি জানি, সে কথা আমার অজানা নয়, কিন্তু জানি না কোথায় কোথায় গেলে আমি সুপাত্রী অন্বেষণ করতে পারবো, কোথায় গেলে আমি আমি সতী কন্যার খোঁজ পাবো। শোনো বাচ্চা, আমি তো ব্রাহ্মণী, গ্রামগঞ্জ নগরে ভিক্ষে করি বাচ্চা। আমার কাছে পাত্রী সন্ধান আছে। আছে মন্ত্রী কাকু, এই যে আছে আছে আছে। বলুন না, বলুন। ওই সম্মুখে গ্রামটা যে রয়েছে উজানি নগর, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে অনেক নরনারী স্নান করতে যাই বাচ্চা, ওই 6 ঘাটিতে। ওই 6 ঘাটিতে? হ্যাঁ, তাহলে তাদের মধ্যে তোমায় বেছে নিতে হবে কে সতী কে অসতী বাছা। কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী, সমস্ত উজানি নগরীর সমস্ত মায়েরা স্নান করতে যায় এসে 6 ঘাটিতে, কিন্তু আমি তাদের মধ্যে থেকে কিভাবে চিনে নেব যে কে হচ্ছে সতী রমণী? ওই তোমার হাতের লাঠিটা
পথ মাঝারে ফেলে দেবে বাচ্চা, যে সতী হবে এই লাঠি লঙ্ঘন করবে না। ও মন্ত্রী কাকু ঠিকই বলেছি, কেননা সতী নারী পরপুরুষের লাঠি কেন পরপুরুষের ছায়া অব্দি অতিক্রম করবে না। তাহলে আমার প্রোগ্রাম নেবে। তাই হবে বাচ্চা, চলে গেল চলে গেল, জানি না কে কে আমার আমার এই দুর্ভাগ্যের সময় এসে আমাকে যেন সঠিক পথ দেখিয়ে দিল। বুঝেছি মন্ত্রী কাকু, সে কোনো বিদ্যা ব্রহ্মণী নয়, সে হচ্ছে আমার আত্মা শক্তি মহামায়া। হয়তো আমার পথ হারিয়ে ফেলেছে বলে আমাকে ওই সঠিক পথে নিয়ে চলেছে, তাই আর বেশি বিলম্ব নয়, চলুন এই মুহূর্তে আমরা এই বটবৃক্ষ নিচ থেকে দেখি কোথায় সে সতী কন্যা। জয় শিব শম্ভু। জয় মনসা দেবী।